আর এই বয়সে ও যা যা করেছে আপনি ভাবতেও পারবেন না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা ওর সম্বন্ধে বলতেই হয়। হ্যাঁ বলুন বলুন। আটকাশটা ভাই, আজ আমায় বলতে দে। আজ ও না থাকলে আমিও থাকতাম না। মানে? মানে আমার খবরের কাগজ থাকতো না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওর প্রাণ নিজে হাতে করে নিয়ে গুপ্ত ছবি তুলে আমার খবরের কাছে নতুন প্রাণ দিয়েছে স্যার। ওর মতন তরুণ তুর্কি ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে বড়ই বিরল। ওর রাশি, ওর লগ্ন ব্যারাক ওবামার সঙ্গে এক সুতোয় বেঁধে রাখার মতন স্যার। আজ আমায় আটকাস না ভাই, আজ আমায় বলতে দে। তাই এই যৌবনের দূতকে সম্মান জানানোর জন্য আমি আমার কোম্পানির পার্টনার করে নিয়েছি স্যার। দ্যাটস অল ইওর অনার। আমার তো দেখছি অর্ডার দেওয়া ছাড়া আর কোনো কাজই রইলো না। কিন্তু এরকম একটা খুশির দিনে আপনি একা এলেন, আপনার স্ত্রীকে কেন আনলেন না? হ্যাঁ আসলে আসলে বৌদি তো বিয়েতেও আসতে পারবেন না। কেন? বৌদি বিয়েতে এলে আমরা ফেঁসে যাবো না? হ্যাঁ? আসলে আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো নেই। না সে হতেই পারে, হ্যাঁ। শরীর থাকলে খারাপ হতেই পারে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ওই যে অপূর্ব বললো যে ফেসে যাবে, সেটা কি? ভেসে যাওয়ার কথা বলি? আসলে আপনারা আত্মীয় হতে চলেছেন, আপনাদের কাছ থেকে কিছু লুকবো না। না আমার স্ত্রীর মাথায় একটু গন্ডগোল আছে, দেখে বোঝা যায় না কিন্তু আছে। আসলে ওই নেপালের ভূমিকম্পটা চোখের সামনে দেখেছিল তো, আফটার শকটা নিতে পারেনি। আরে সে সময় বোধহয় কাঠমান্ডুতে ছিল। না, টিভিতে দেখেছিল। হ্যাঁ, টিভিতে দেখেই সো স্যাড। ইয়া রিয়েলি ভেরি স্যাড। সেজন্য আমি ওকে নিয়ে কোথাও বেরোই না। বিয়ে বাড়িতে এত লোক, যদি কিছু একটা করে বসে। না না, তাই তো ঠিকই করেছে। কি করছেন স্যার? চেপে যা খেয়ে গেছে। কি ঠাকুর মশাই, কি ডেট বেরোলো? স্যার আপনি না পাক্কা ডব্বাচ হয়ে গেছেন। এরকম চলতে থাকলে না আপনি গুরুকেও হার মানিয়ে দেবেন। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট।